আমার আজকের রেসিপি গাজরের মালপোয়া। মালপোয়া তো আমরা অনেক রকমভাবে তৈরি করি, কিন্তু যেহেতু এখন শীতকাল বাজারে প্রচুর টাটকা গাজর পাওয়া যাচ্ছে, তো মালপোয়া তৈরি করে ফেলা যাক গাজর দিয়ে। এটা কিন্তু ভীষণ নরম আর রসালো হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে কী কী লাগছে গাজরের মালপোয়া। তো গাজর তো লাগছেই। আমি এখানে 4টে বড় গাজর নিয়েছি আর কি। এগুলো আগে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপরে এভাবে দুদিকটা ভালো করে কেটে নেব। এবার এটাকে গ্রেট করে মিক্সিতে মিহি একটা পেস্ট করে নেব। গ্রেট করলে এটা বাটতে সুবিধা হয়। জাস্ট 1 চামচ জল দিয়ে এটা বেটে নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ মতো হয়েছে পরিমাণে আমার, মানে গাজর বাটাটা। এবারে একটা বলে ওই গাজর বাটা নিয়ে নিলাম 1 কাপ। এর সাথে নিলাম ওই মেজারিং কাপেরই 2 কাপ মেপে ময়দা। এর মধ্যে দিলাম গুঁড়ো চিনি 4 টেবিল স্পুন। চিনিটা গুঁড়ো করে নিলে চিনিটা গুলতে সুবিধা হয়। আর নারকেল কোড়া সেটা বেটে নিয়েছিলাম, সেটা দিলাম 4 টেবিল স্পুন। এটা কিন্তু অপশনাল, আপনার নারকেল নাও দিতে পারেন। গুঁড়ো দুধ সেটা 4 টেবিল স্পুন দিয়েছি। আর দিলাম খাবার সোডা 1/4 টিস্পুন। আর একটু নুন, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি মতো। আপনারা গুঁড়ো দুধের বদলে কিন্তু ক্ষীর দিতে পারেন। এবার দিয়ে দিলাম সুজি 2 টেবিল স্পুন। আর ফ্লেভারের জন্য ছোটো এলাচ গুঁড়ো করে দিয়েছি এই 4-5টা মতো। দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর মৌরি দিয়েছি 2 টিস্পুন। এবারে সব কিছু একটুখানি মিশিয়ে এবার দুধ দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেবো আর কি। অল্প অল্প করে দুধ মেশাবো, একবারে দুধটা মেশালে না গুলতে অসুবিধা হয় আর কি। এই যে দেখুন, এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো আমি। এই যে আমার কিন্তু মেজারিং কাপের 2 কাপ মতো দুধ লেগেছে। আপনারা এটা একটু বুঝে দেবেন আর কি, একটু ঠিক হবে ব্যাটারটা। হ্যাঁ, এবার এসেন্সের জন্য আমি এখানে অল্প একটু গোলাপ জল দিয়েছি, এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে এটা ঢাকা দিয়ে রাখি, কারণ ওদিকে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বলে আমি নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে আর কি 2 কাপ চিনি, আর ওই কাপ মেপে 1 কাপ জল নিলাম। এবারে ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না অবধি এই চিনিটা পুরো গলে যাচ্ছে। এই যে দেখুন, এটা ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি 1/4 কাপ মতো দুধ দিয়ে দেবো। দুধ দিলে হবে কি, অনেক সময় না চিনির মধ্যে খুব নোংরা থাকে, তো দুধ দিলে এই যে দেখুন এটা ফ্যানের আকারে কিন্তু চারিদিকে এই নোংরাগুলো জড়ো হয়ে যায়। এই যে দেখেছেন তো। এবারে হাতা দিয়ে এই ফ্যানাটা যদি কেটে ফেলে দিই তাহলে কিন্তু চিনি শিরাটা একদম পরিষ্কার হয়ে যায়। এই যে চিনির যে ময়লাগুলো সব এই ফ্যানের মধ্যে এসে জড়ো হয়। এই যে দেখুন, এবার এটা পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে ফ্লেভারের জন্য ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। আর বেশিক্ষণ কিন্তু এটা ফোটাবো না, এই 3-4 মিনিট ম্যাক্সিমাম, কারণ এটা কোনো 1 তার 2 তারের রস কিন্তু হবে না, জাস্ট চিপ করবে। 1 তার 2 তারের রস হলে আবার মালপোয়ার মধ্যে কিন্তু সেটা ঢুকবে না ভালোভাবে। এই যে দেখুন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে হাফ লেবুর রস দেবো। এই যে লেবুটা চেপে রসটা দিয়ে দেবো। কেন, অনেক সময় হয় কি রসটা ঠান্ডা হয়ে গেলে চিনিগুলো কেউ জমাট বেঁধে যায়, তো লেবুর রস দিলে সেই প্রবলেমটা কিন্তু আর হবে না। এবার ফ্লেমটা অফ করে দিলাম। মালপোয়া ভাজার পালা। ওভেনে কড়াই বসিয়ে ফ্লেমটাকে অন করে এতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক। আর এই যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা একটুখানি আবার ওই ফেটিয়ে নিতে হবে হাতা দিয়ে। এভাবে ফেটিয়ে এবারে হাতা করে তুলে নেব। 1 হাতা দিয়ে ওই যে তেল গরম করতে বসিয়েছিলাম, ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই তেলের মধ্যে এটা দিয়ে দেবো। এবারে খুন্তির সাহায্যে 5 থেকে একটু তেল এর ওপরে দিতে থাকবো, তাহলে হবে কি এটা ভাজাটা খুব ভালো হয় আর ফুলে ওঠে মালপোয়াটা খুব ভালোভাবে। এবার এটাকে উল্টে দেবো, 2 সাইড কড়া করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবারে এটা ডাইরেক্ট তেল থেকে তুলে একটু তেলটা ঝরিয়ে নিয়ে ওই রসের মধ্যে ফেলে দেবো। এবারে একটুখানি এটা ভিজিয়ে নেব, বেশিক্ষণ না, জাস্ট উল্টে পাল্টে একটু রসের মধ্যে রেখে এটাকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা কিন্তু রাখার প্রয়োজন পড়ে না। এই যে দেখুন, এটা একটু রেখে দিলাম, ব্যাস হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু এর মধ্যে ঢুকে গেছে রস। এই যে হয়ে গেল মালপোয়া তৈরি একটা। এভাবে আবার আরেকটা ভেজে নেব। তার জন্য ওই একই রকম আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে যখনই ভাজবো আমাকে কিন্তু ব্যাটারটা একবার ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ওটা পুরো থিতিয়ে যাবে ব্যাটারটা বাটির তলায়, তখন খুব অসুবিধা হবে ভাজতে। একই রকম ওই যে 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার তেলের মধ্যে, মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। কেমন একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। আমরা একটু কড়া মালপোয়া ভাজা পছন্দ করি, আপনারা যদি নরম খেতে চান সেক্ষেত্রে একটু কম ভাজবেন। এবার এটা আবার ওই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, একটুখানি নেড়ে এর মধ্যে একটু ওই মিনিট খানেকও লাগে না, এর ভেতরে রসটা এত তাড়াতাড়ি ঢুকে যায় আর কি মালপোয়ার মধ্যে। এই যে দেখুন
রেডি হয়ে গেছে মালপোয়া। খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই গাজরের মালপোয়া একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমার মনে হয়, আশা করা যায় যে আপনাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তাহলে মনে হয় কি বোধহয় খাটনিটা সার্থক হলো আর কি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, সাথে অল বাটনটা, তাতে কি আমি কোনো রান্না আপলোড করে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে।